আসসালামু আলাইকুম। আমি শাওন সওদাগর, কনিকা ডিজাইন্স বিডি সিনিয়র ইনস্ট্রাক্টর। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম ওয়ার্ডে প্যারাগ্রাফ সাইটটি। তো আজকে আমরা শিখব স্টাইলস সাইট স্টাইল সাইটটি শিখবো আজকে আমরা। তো এখানে আমি কিছু টেক্সট নিয়েছি। টেক্সটগুলোকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে স্টাইলে অনেকগুলো বক্স পাবেন। এখানে তীরে ক্লিক করলে আপনি অনেকগুলো স্টাইল দেখেন। আমি চেঞ্জ করতেছি, কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, প্রতিনিয়ত এটা চেঞ্জ হবে। ওকে, তো আমি ক্লিয়ার করে দিলে ক্লিয়ার হয়ে থাকবে, একটার মধ্যেই থেকে যাবে। তো এইখানে আবার চেঞ্জ স্টাইলস আছে আরো। এখানে ডিফল্ট ভাবে দেখেন, এখানেও দেওয়া আছে। এগুলা অনেক রকম স্টাইল হচ্ছে আর কি। এখানে কালারও আছে, কালার দিলে কালারটা বোঝা যায়। তো কালার কম্বিনেশন করার জন্য এগুলো করা হয়, দেওয়ার জন্য। তো এইখানে আবার ফন্ট আছে, যে কোন কোন ফন্ট এখানে ইউজ করা হয়েছে। এরিয়াল, টাইম নিউ রোমান, এই দুইটার ইউজে কিন্তু এটা হয়েছে, যে প্রথমটা এরিয়াল মানে টাইম নিউ রোমান, এরকম ভাবে এরিয়াল। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা ফন্টস আকারে এখানে আছে। আবার আছে প্যারাগ্রাফ আকারে, একটু ফাঁকা, বেশি ফাঁকা, এই টাইপের আর কি। তো ডিফল্ট ভাবে আপনি এটা নিয়ে নিলে, তারপরে নিজে নিজে এডিট করে নিলে কিন্তু এই সাইটটা খুব সহজেই কন্ট্রোল করা যায়। ঠিক আছে, তো ধরেন আমি এটা নিচ্ছি। তো দেখেন, আমি যখন এটা ক্লিক করলাম তখন প্রথম যে লাইনটা ছিল সেটা নর্মাল আছে, এবং পরবর্তী যে লাইনগুলো ছিল সেগুলো বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, তো আমি পরেরটা নিচ্ছি। পরেরটা আবার এরকম দেখতে। তো দুইটাই বোল্ড, দুইটাই একরকম দেখতে। আপনি চাইলে আগের মতন এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন, যে কোনো কালারটা নিতে পারেন। তো এইখানে আবার দেখেন কালার চেঞ্জিং হয়ে গেছে, এখানে একটা কালার লেআউট চলে আসছে। ঠিক আছে, তো এটা আসছে আবার এই যে স্টাইলটা আমি চেঞ্জ করেছিলাম এখান থেকে, তো এইখান থেকে আসছে এটা। ঠিক আছে, এই যে অফিসের কিন্তু এটা ছিল। ওকে, তো এটা কিন্তু ছিল আগে। তো আমি যখন আবার এই যে এইটা দিয়েছি এলিমেন্টাল, তো তখন কিন্তু এই কালারের চলে আসছে। যখন আমাদের এই কালারের থেকে আমরা ইউজ করতে পারবো খুব সহজে এখান থেকে। তো আমি যখন আবার ওইটা দিলাম তখন আবার এটা চলে আসছে। দেখছেন, যেমন আমি অরেঞ্জ দিলাম, তো এই অরেঞ্জ কালারটা কিন্তু এখানে রয়েছে। তো আমি যখন আবার এখান থেকে চেঞ্জ স্টাইলসে চলে যাব, কালারে চলে যাব, তখন আবার দেখেন আমি যদি চেঞ্জ স্টাইলে চলে যাই এখন, এটা যদি দেই, ঠিক আছে, ব্ল্যাকের মধ্যে সব কালার আছে আপনার, ভেহিকেল। এখন আমি আবার এখানে যাচ্ছি, আমি এটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখানে যাচ্ছি। দেখেন ব্ল্যাকের মধ্যে অনেক হালকা কালারের মধ্যে অনেক রকমের আছে। তো এইটা দিয়েও কিন্তু আর কি স্টাইল বা ডিজাইন করা যায়। ঠিক আছে, তো আমরা যখন আবার ডিজাইন সেক্টরে যাব তখন কিন্তু এটা আমাদের অনেক গুরুত্ব বহন করবে কালারের ক্ষেত্রে, যে কোন কালারের মধ্যে আমরা কোন কালার দিলে সবচেয়ে সুন্দর হবে, দেখতে সুন্দর লাগবে। তো এই জিনিসটাই কিন্তু এখানে আর কি অনেকটা গুরুত্ব বহন করে। তো যখন আপনি খুব সুন্দর করে ডিজাইনগুলো করতে চাবেন, যে আপনি ওয়ার্ডেও ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, ওয়ার্ডেও আপনি টেক্সট দিয়ে অনেক সুন্দর করে উপস্থাপন করতে পারবেন। তো এখান থেকে কিন্তু আমি এই যে জাস্টিফাই করে দিলেও কিন্তু যে লাইনটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, তো এখানে একটার পর একটা ছিল, তখন আমি যখন জাস্টিফাই করে দিলাম তখন কিন্তু লাইনটা ঠিক হয়ে গেল। ঠিক এরকমই আপনি যেই কোনো এখান থেকে স্টাইলস নিতে পারবেন, এবং নিজে নিজে এই প্যারাগ্রাফ এবং ফন্ট থেকে আমরা
পিছনে দুটো ক্লাসে কিন্তু আমরা শিখেছি যে প্যারাগ্রাফের ব্যবহার কিভাবে, ফন্টের ব্যবহার কিভাবে। এই জিনিসটা যদি আপনারা ধরে ফেলতে পারেন তাহলে কিন্তু স্টাইলে এসে কোনো প্রবলেমে পড়তে হবে না। তাই বলবো অবশ্যই ওই দুইটা ভিডিও আপনারা অবশ্যই দেখে নেবেন, দেখে তারপরে এই ভিডিওটা কাজ করতে পারবেন খুব সহজে। তো এখানে স্টাইলের মধ্যে এই স্টাইলগুলোই কিন্তু এখানে রয়েছে, এবং আমরা যদি ফন্টে দেখি যে ফন্টে কি আছে, এখানে ফন্টে এরিয়াল এবং টাইম নিউ। তো যখন আমি এরিয়াল এবং টাইম নিউ দিয়েছি তখন কিন্তু এখানে এরিয়াল এবং টাইম নিউ চলে আসছে। তো এই যে দেখেন এরিয়াল এবং টাইম নিউ প্রথমেই চলে আসছে, ঠিক আছে, থিম ফন্ট। ওকে, এই দুইটা দিয়ে আপনি সুন্দর করে ইউজ করতে পারেন। যখন আবার এইখান থেকে আপনি আবার ফন্ট সেটে চলে যাবেন, যে এখানে ফন্টসে চলে যাবেন, ফন্টে চলে যে যখন আপনি অফিস ক্লাসিক 2, হ্যাঁ, এরিয়াল আবার দেখেন ক্যামব্রিয়া, তো ক্যামব্রির, তো এই জিনিসটাও আবার নিতে পারবেন। যখন আমি এটা দিচ্ছি তখন কিন্তু এইটা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আমি এটা সিলেক্ট করে তারপর আমি ফন্টটা চেঞ্জ করে দিই, দেখি এই যে চলে আসছে। ওকে, তো যখন আমি এটাকে সিলেক্ট করব তখন কিন্তু এই যে দেখেন প্রথমেই দুইটা চলে আসবে, যে আপনি কোনটা রাখতে চাচ্ছেন, এটা রাখতে চাচ্ছেন এটা, এবং এটাকে আপনি সিলেক্ট করে দেন, এটাকে আপনি রাখতে চাচ্ছেন দ্বিতীয়টা, ডেলিভারি। তো এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। ওকে, ফন্ট ফ্যামিলি অনেকগুলো স্টাইলের মধ্যে কিন্তু ফন্ট ফ্যামিলি থাকে, সেই ফন্ট ফ্যামিলিটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাইলাম, ঠিক আছে। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা এক একটা ফন্টের নাম এক একটা রকম হয়। ওকে, তো এইভাবে আপনি এই স্টাইল সাইটটা কিন্তু ইউজ করতে পারবেন খুব সহজে। একটা প্যারাগ্রাফ এনে আপনি খুব সহজেই কিন্তু এটাকে ড্রয়িং করে ফেলতে পারবেন, খুব সহজেই কিন্তু একটা পেজকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন স্টাইলের মাধ্যমে। আগে স্টাইলটা দিয়ে নিয়ে তারপর আপনি সুন্দর করে এখান থেকে কালার কম্বিনেশন, আপনার অ্যালাইনমেন্ট ঠিক করতে পারেন, ঠিক আছে। তো এইভাবে আপনি ডিটেলসটা করলে খুব সুন্দর হবে। তো আমাদের এই ক্লাসটা ছিল স্টাইলসের ক্লাস। আশা করি আপনারা নেক্সট ক্লাসে সুন্দর করে উপভোগ করবেন। ওকে, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।